আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ এই কারণে যে বহু মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, ওষুধ খাচ্ছেন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অন্য রোগ ডেকে আনছে। আবার বয়সজনিত কারণে ডিমেনশিয়া, অ্যালজাইমার্সের মতো সমস্যা, গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন এবং আরও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। আধুনিক গবেষণায় দেখা গেছে নাইট্রিক অক্সাইড কমে যাওয়ার কারণে, এবং এই নাইট্রিক অক্সাইড কমে যাওয়ার নানা কারণ রয়েছে। বয়সজনিত কারণ, স্মোকিং, মদ্যপান, দূষণ ইত্যাদি। আমাদের ধমনী বা আর্টারির ভেতরে যে অংশটি থাকে তাকে এন্ডোথেলিয়াম বলে। সেই এন্ডোথেলিয়াম প্রয়োজন মতো নাইট্রিক অক্সাইড তৈরি করে আর্টারির স্থিতিস্থাপকতা বজায় রাখে, কনস্ট্রিক্টেড হতে দেয় না। কিন্তু উপরিউক্ত কারণগুলোর জন্য এন্ডোথেলিয়ামের নাইট্রোজেন প্রোডাকশন কমে যায় এবং রক্ত প্রবাহ বা সঞ্চালন ঠিকমতো হয় না এবং সারা দেহে তা পৌঁছয় না। হার্টকে অনেক বেশি পাম্প করতে হয়। দেখা দেয় উচ্চ রক্তচাপ, মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয়ে স্ট্রোক, স্মৃতিশক্তির হ্রাস, দৃষ্টিশক্তির হ্রাস, মানসিক অসুস্থতা এবং অ্যালজাইমার্সের মতন সমস্যা। দেখা দেয় ইরেকটাইল ডিসফাংশন এবং গর্ভকালীন অবস্থায় মায়েদের রক্তচাপ বৃদ্ধি। নাইট্রিক অক্সাইড ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা হলেও তাতে দেখা যাচ্ছে কোনো সময় নাইট্রিক অক্সাইড টক্সিসিটি দেখা দিচ্ছে বেশি অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য। ঘরোয়া খাদ্যের মাধ্যমে যেসব খাদ্যে নাইট্রেট আছে এবং যেসব খাদ্যের মধ্যে L-আর্জিনাইন বলে অ্যামিনো অ্যাসিড আছে তা শরীরের মধ্যে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং এই সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারে। আসুন আমরা জেনে নিই সেই সব খাদ্যগুলো কী কী এবং কিভাবে কাজ করে। প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে বিটরুট। কাঁচা স্যালাডের মাধ্যমে কিংবা 100 মিলিলিটার যদি আপনি বিটরুটের জুস খেতে পারেন এবং তার সঙ্গে কিছু ভিটামিন সি খেতে পারেন, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ এবং অন্যান্য সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। প্রথমে বলি এই ভিটামিন সি এর সঙ্গে খাওয়ার দরকার কেন। তার কারণ এই ডায়েটারি নাইট্রেটস ভিটামিন সি যুক্ত খাবারের সঙ্গে খেলে দ্রুত নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং এর বায়ো অ্যাভেলেবিলিটি অনেক গুণ বেড়ে যায়। দ্বিতীয় যে খাবারগুলোর মধ্যে নাইট্রেট আছে সেগুলো হচ্ছে শাক পাতা, পালং শাক, লেটুস, পার্সলে, আরাগুলা যেটা আমাদের পাওয়া যায় না, যে কোনো বাঁধাকপি, যে কোনো শাক পাতায় নাইট্রেট আছে এবং এগুলো নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এবং শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, উচ্চ রক্তচাপ কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং অন্যান্য অনেক সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে। তৃতীয় হচ্ছে পোমেগ্রেনেট বা বেদানা। এটির মধ্যে L-আর্জিনাইন অ্যামিনো অ্যাসিড আছে যেটা নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। আপনি যদি একসঙ্গে একটা বেদানার রস, 100 মিলিলিটার বিটরুটের জুস এবং একটা লেবু, পাতিলেবু খেতে পারেন, তাহলে সবথেকে ভালো একটা মর্নিং ড্রিঙ্ক হবে এই উচ্চ রক্তচাপ কমানোর জন্য এবং ব্রেন ফাংশন ভালো করার জন্য। এরপরে ওয়াটারমেলন বা তরমুজের কথা বলবো। এর মধ্যে L-সেট্রুলিন আছে আমরা জানি। এই L-সেট্রুলিন L-আর্জিনাইনে রূপান্তরিত হয় এবং তা পরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এর গ্লিসেমিক ইন্ডেক্স উচ্চমাত্রার হলেও এর গ্লিসেমিক লোড কম বলে এবং বেশিরভাগটাই জলে পরিপূর্ণ বলে আমরা 100 গ্রাম পর্যন্ত ডায়াবেটিক রোগীরা কিন্তু খেতেই পারেন এই তরমুজ বা ওয়াটারমেলন। অরেঞ্জ, গ্রেপফ্রুট, লেমন, লাইম এগুলো নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে। প্রতিদিন এগুলো আমাদের খাদ্যের অন্তর্ভুক্ত করলে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হবে।
অন্তত 70% ক্যাকাও রয়েছে এরকম ডার্ক চকলেট যদি খান, তাহলে নাইট্রিক অক্সাইড বৃদ্ধি পাবে। এই নাটস এবং শীর্ষের মধ্যে থাকা আর্জিনাইন নাইট্রিক অক্সাইড প্রোডাকশানে সাহায্য করে। নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটরের কাজ করে এবং নিউরোপ্রোটেক্টর এবং নতুন নিউরন তৈরি করতে অর্থাৎ নিউরোজেনেসিসে সাহায্য করে, নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে এবং এক কথায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ভালো রাখে। প্রতিদিন সকালে 1 থেকে 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে 5 মিনিট রেখে যদি জলের সঙ্গে খেয়ে ফেলেন, এটি নাইট্রিক অক্সাইড প্রোডাকশানে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে এটি আমাদের এলডিএল কোলেস্টেরল কমাতেও প্রভূত সাহায্য করে। এবং সবশেষে বলি, মিট, পর্ক, বিফ, চিকেন এবং মেটি এগুলো যদি খাওয়া হয়, তাহলে কোএনজাইম Q10 বলে একটি জিনিস, সেটি আমাদের নাইট্রোজেন প্রোডাকশানে সাহায্য করে। আশা করি আপনারা নাইট্রিক অক্সাইডের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং খাদ্যের মাধ্যমে যদি আমরা এগুলো পেতে পারি, তার চেয়ে ভালো কিছুতেই হয় না। এছাড়া প্রতিদিন যদি আপনি 30 মিনিট এক্সারসাইজ করেন, নাইট্রিক অক্সাইড প্রোডাকশান বৃদ্ধি পাবে। আশা করি সঙ্গে থাকবেন।